বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সংগ্রামের দুই নারীর 5 দশকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ইতি ঘটল। এ লড়াই শেখ হাসিনার চেয়ে অনেকটাই এগিয়ে গেলেন খালেদা জিয়া। কারণ একটাই, সেটি হলো ভারত কার্ড। ভারতের প্রতি আনুগত্যের চূড়ান্ত মূল্য দিতে হয়েছে শেখ হাসিনাকে। অন্যদিকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে জীবনের সঙ্গে লড়াইয়ে হার মানলেন। আর দীর্ঘকাল ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে নির্বাসিত। তবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে অংশ নিতে নিষিদ্ধ করা হলেও খালেদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখা হচ্ছে। অনলাইন দ্য স্টেটসম্যানে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই লিখেছেন ভারতের প্রবীণ সাংবাদিক মাহেন্দ্র ভেদ। তিনি তার কলামে লিখেছেন, খালেদার মৃত্যু অন্তত আনুষ্ঠানিকভাবে হলেও তার ছেলে তারেক রহমানের জন্য নেতৃত্বের পথ পরিষ্কার করল। তবে কষ্টের বিষয় হলো, লন্ডনের 17 বছরের নির্বাসন শেষে মাত্র 5 দিন আগে তার অসুস্থ মায়ের সাথে তার পুনর্মিলন ঘটে, যেন শেষ বিদায় জানাতেই। নির্বাচনের আগে এই পরিস্থিতি জিয়া পরিবারকে সহানুভূতি ফ্যাক্টরের বাড়তি সুবিধা দিতে পারে। তবে বিএনপি বাংলাদেশের মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে আগে থেকেই প্রচারণায় আছে। তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, খালেদা জিয়ার জন্য মনোনয়ন দাখিল করা হয়েছিল। আমরা জানি যে অসুস্থ থাকায় খালেদা জিয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে কিন্তু অন্য একজনের মনোনয়নও নিশ্চিত করে রাখা হয়েছে। এটি কিন্তু নির্বাচনের একটি কৌশল হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।